আমার নবী কয় রুকানা রুকানা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আসি কুস্তি ধরার জন্য নয়, মস্তানি করার জন্য নয়। এমনও আশেক বান্দা আছে দুনিয়ার মুখাফেক্ষি তারা নয়। আমার দেশে অনেকে আছে মস্তানি করতে চায়, আবার এমনও আশেক আছে তারা যায় নামাজে সারাদিন কাটায় দিতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে রুকানা রে, আমি নবী রহমতের নবী, আল্লাহ আমার দুনিয়ার মধ্যে পাঠাইল, এই দুনিয়ার মধ্যে আমার কুস্তি ধরার জন্য আমাকে পাঠান নাই। আমি তোমাকে বলি তুমি শোনো, কালেমা পড়ো লা ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর, তুমি মেনে নাও, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। রুকানা বলে তোমার কালেমা আমি পড়তে পারি, শর্ত থাকবে যদি তুমি আমার সাথে কুস্তি ধরে যদি কুস্তিতে জয়লাভ করতে পারো, তাহলে আমি কথা দিলাম মধুর কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আর যদি কুস্তিতে পরাজয় হও, তাহলে আমার দেব দেবীর পূজা শুরু করবা। কথা দাও, দুইটা শর্ত থাকবে, তুমি যদি পরাজয় হও তাহলে আমার পথে আসবা, যদি জয়লাভ করো আমি তোমার পথে যাব। আমার নবী কিছুক্ষণ নীরবতা পালন করলেন, সঙ্গে সঙ্গে নবীজি উপরের দিকে আরশের মহল্লার দিকে তাকাইলেন, তাকায় বলে রুকানা রে আমি রাজি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রুকানা তো অনেক খুশি, বড় কুস্তিবিদ, রাজি হয়ে গেছে। রাসূলুল্লাহ নেপ্রি আসলেন বাঁশি বাজাইব, রুকানা তো প্রস্তুতি রাসূল কাছে মজা দেখাইব। এ যুবকেরা শোনো, দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখে অবহেলা করো না, ইমানদারদের দেখে অবহেলা করো না। ওই ইমানদার যখন আল্লাহর দরবারে আল্লাহ বলে ডাক দেয় রে, রাতের অন্ধকারে যখন ওই মাজলুম ব্যক্তি, ওই ইমানদার ব্যক্তি যখন আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারিমের শুনতে বাধ্য হয়। এই দুনিয়ার মধ্যে ইমানদারের বিজয় হবে, হয় আজ নাই কাল। ও মুসলমান, এই ক্ষণিকের জন্য বল খাটায় না, ক্ষমতা খাটায় না, রব্বে কারিমের ভয় করো, খবরের ভয় করো। যদি দুনিয়া থেকে ইমান নিয়ে মরতে না পারো, তোমার জিন্দেগিটা হবে বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? রুকানা যখন বাঁশি পড়ে গেল, রাসূলুল্লাহকে ধরবেন, নবীজি দুটি হাত ধরে এক হাতে পা ধরলেন, এক হাতে হাত ধরলেন, মাথার উপরে নিয়ে একটা আছাড় মারলেন। রুকানা আছাড় খায়া ছটপট করে। নবীজি কয় রুকানা রে, তোরে দেখে বড় কষ্ট হয়, কালেমা পড়ে নে। রুকানা কয় হুজুর আমার তো হাড্ডি ভেঙে গেছে, উঠতেও পারি না। উঠবি কেমনে? তাড়াতাড়ি কালেমা পড়। রুকানা কয় হুজুর আমার আর একটা সুযোগ দেন, এবার আমার পরাজয় করছেন, আর একবার সুযোগ দেন। রাসূলুল্লাহ বলে দিলাম, আর একবার তোমার সুযোগ দিলাম। দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলো। রাসূলুল্লাহ এবারও হাত দুখানা ধরে এক টান্দে ফেলে দিলেন জমিনের মধ্যে। এবার কিছুক্ষণ পরে মা বাবা কয়ে শিক্ষাইতে লাগলেন। আমার নবী কয় রুকানা রে কালেমা পড়ে নাও। রুকানা কয় হুজুর দুইবার পরাজয় হয়েছি, তিনবার আমার সুযোগ দেন, আমি কালেমা পড়বো না, কারণ আর একবার আমার সুযোগ দেন। আমার নবী কয় রুকানা রে মাজা তো গেছে, গার হাড্ডি গুড্ডি এবার চলে যাবে, কালেমা পড়ে নেই। কয় না, আর একবার সুযোগ দেন। এবার আবার সুযোগ দিলেন। রাসূলুল্লাহ একটা আছাড় দিলেন, এক আছাড়ে রুকানা ছিল বেহুশে পড়ে রইলেন জমিনের মধ্যে, উঠতেও পারে না, নড়াচড়া করতে পারে না। আমার নবী কয় রুকানা রে দিবনি এবার আর একটা চাপ। হুজুর আমার আর বুঝতে বাকি নাই, কারণ ইমানদারের যে কত শক্তি, ইমানদারের যে কত বল, ইমানদার যে আল্লাহর প্রিয় ব্যক্তি, আমার আর বুঝতে কোনো সংজ্ঞার কোনো কি নাই, কষ্ট নাই। সুতরাং আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর, আর একটা সেকেন্ড আমি অমুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সঙ্গে সঙ্গে রুকানা কালেমা পড়ে মুসলমান হলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবারে যত পরাজয় করা যত সহজ হয়েছে, এত সহজ আমাকে পরাজয় করা যাবে না।
আল্লাহ নবী বলে তাহলে তুমিও আসো, আমিও রাজি। এবার এজিদের প্রথম এক আছাড় মারছে রাসূলুল্লাহ ধরে। এজিদ কয় আর লাগবে না, আমার আর তৃতীয় 2 নাম্বার 3 নাম্বার আর আছাড়ের প্রয়োজন নাই। আমার বাবা গেছে যে পথে আমিও যেতে চাই সেই পথে। কালেমা পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওখানে এক মুসলিম এসে বলে মুহাম্মদ তুমি তো রুকানা কালেমা পড়াইলা, তার ছেলে জিদকে কালেমা পড়াইলা, নিশ্চিত তুমি বড় জাদুকার। কিন্তু তোমার কাছে আমার একটা দাবি, তুমি যদি আমার এই দাবিটা পুরা করতে পারো তাহলে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন কি? বলে দেখা যায় ওই যে দেখো একটা গাছ, ওই বড় একটা গাছ, ওই গাছটা যদি না খুশিয়া না কাটিয়া আমার পর্যন্ত পৌঁছায় দিতে পারো, যদি হেঁটে হেঁটে গাছটা যদি আমার পর্যন্ত আসতে পারে, তাহলে আমি কথা দিলাম ইসলাম যে সত্য মানবতার ধর্ম, ইসলাম যে আদর্শর ধর্ম, আমি মেনে নিব, মেনে নিয়ে কালেমা পড়ব। আমার ভাইয়েরা, আমার ওয়াজ কিন্তু বুঝে নিবেন, আলোচনা কোন দিকে যায় এটার ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ দিয়ে আলোচনা করতে গেলে সময় লাগবে। এই সময় আমি আপনাদেরকে দিতে পারবো না। যদিও আল্লাহ বাসায় যদি রাখে, আগামীতে যদি আপনাদেরকে নিয়ে বসি সময় একটু বেশি দিব। যদি আর আপনাদের মুসলমান গভীর মনোযোগ। রাসূলুল্লাহ বললেন ইহুদিরে আমার বলা লাগবে না, তুমি যে গাছটাকে বলো যে রাহমাতুল লিল আলামিন তোমাকে হেঁটে যেতে বলেছে, জোরে বলেন মারহাবা। আমি বলবো না, তুমি বলো। তো কি বলেন হুজুর, আমার কথা হইন নি? আর হুন বোঝা। ইহুদি চলে গেলেন যে গাছের কাছে, মোটা গাছ, গাছের বললেন গাছ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছে তুমি এখান থেকে ওই পর্যন্ত যেতে হবে। গাছ বলতে যত দেরি, কে বলেছে? রাহমাতুল লিল আলামিন। সঙ্গে সঙ্গে গাছ ডানি একটা মোচর, বামে একটা মোচর দিয়ে গাছ একা একা চলা শুরু করেছে, জোরে বলেন সুবহান। আরো জোরে। ইহুদি দৌড়ে এসে বলে মুহাম্মদ আমি মানি তুমি নবী, তুমি গাছটা খাজি খান থেকে এনেছো, সেখানে তোমার পৌঁছায় দিতে হবে, তাহলে কালেমা পড়ে নিও। আমার নবী কয় যেমনি সহজ আসান তদ্রুপ তুমি বলো, আমার বলা লাগবে না। তুমি বলে দাও গাছকে আমার নবীজি তোমাকে জাগায় যেতে বলেছে। গাছের কাছে যে ইহুদি বলে গাছ সন্দেশ, রাহমাতুল লিল আলামিন তোমাকে ঘোষণা করেছে তোমার নিজের গতিতে তুমি তোমার জায়গা পরিবর্তন করে তোমার আসল রূপে ফিরে যাও, আসল জায়গা ফিরে যাও। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ থেকে আবার গাছটা গুটি গুটি পায়ে পায়ে হেঁটে মুসলমান সড়ক চলতে চলতে নির্দিষ্ট জায়গা চলে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শুধু আপনি বলেন নাই, শুধু আমি বলেছি। আর আপনাকে শুধু মানার জন্য আমি বলার সঙ্গে সঙ্গে গাছ যেহেতু চলা শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি আর 1 মিনিটও মুসলিম থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ায়া দেন, মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ। এমন কি বিরোধিতা করেছে রাহমাতুল লিল আলামিন। যুবক বন্ধুরা আমার গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দেয়া লাগলেন, কোন দাওয়াত? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বান্দা আমি নবী রাহমাতুল লিল আলামিন, জোরে বলেন মারহাবা। নবী কি? আল্লাহর পয়গম্বর। পৃথিবীর মধ্যে হেদায়েতের মালিক আমি রুহুল আমিন সিদ্দিকী নয়, হেদায়েতের মালিক পৃথিবীর কোন রাজা বাদশা নয়, হেদায়েতের মালিক কোন পীর সাহেব নয়, হেদায়েতের মালিক আত্মশিল্পীর নয়, হেদায়েতের মালিক সারসিনার পীর নয়, ফুরফুরা শরীফের পীর নয়, তাবলীগের পীর নয়, জামাতের আমির নয়, আমি রুহুল আমিন সিদ্দিকী নয়। হেদায়েতের মালিক স্বয়ং আমার আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকেও দেন নাই, জোরে বলেন ঠিক কি না? আওয়াজ টানে টানে না, ভিতরে টানে না মাইকে বাইরে যাচ্ছে।
যদি রাসূলুল্লাহ হেদায়েতের দায়িত্ব পাইতেন, বুঝতে বাকি নাই, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। ঠিক কি না? কথা কি বোঝেন? ক্লিয়ার? কথা ক্লিয়ার? সুতরাং আমি রুহুল আমিন সিদ্দিকী হেদায়েতের মালিক নয়, কোন পীর সাহেব হেদায়েতের মালিক নয়, কোন আমির সাহেব হেদায়েতের মালিক নয়। হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? কে মালিক? আল্লাহ মালিক। এই জন্য আমরা যার মুরিদ হয়েছি উনি বলতেন, বাবা পীর কোন মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন নি? আমার কাছে বাবা আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে শুধু একটা এই বাড়িটার পাহারা দেওয়ার জন্য। তদ্রূপ আমি গুনাহগার বলে যাই, প্রতিষ্ঠানের মালিক আমি নই, এই প্রতিষ্ঠানের মালিক আপনারা জনগণ, এই প্রতিষ্ঠানের মালিক আল্লাহ, আল্লাহ রাসূল। এই প্রতিষ্ঠান জনগণের, এই প্রতিষ্ঠান দিনে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্ব আপনাদের, এটা কবুল করার দায়িত্ব রব্বে কারিমের। জোরে বলেন ঠিক কি না? কোন সন্দেহ নাই। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাই আল্লাহর রাস্তায় মাইকটা ঠিক করেন, টানে টানে না। ছেলের তো কষ্ট হয়েছে, কি দেখছিস মাইক দিতে বলবে না, ভোল্টেজ টানে না কেন? শেষ বেলা ভালোটা করেন একটু। আল্লাহ বলেন কি বলেন? আল্লাহ বলে হাবিব আপনি জানায় দেন আমি আল্লাহ এক। কে জানিয়ে দেয়? বলেন দায়িত্ব কার? দায়িত্ব কার? রাসূলুল্লাহ। কার দায়িত্ব? ঘোষণা কার? আল্লাহর। কথা কিছু বুঝে নিন, ক্লিয়ার? দায়িত্ব কার? আল্লাহর। কার? রাসূলের। জানিয়ে দিলেন কে? আল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। কারে জানাইতে কইলেন? জোরে বলেন কারে জানাইতে বললেন? এই কোরআন থেকে একটা আয়াতের তাফসীর যদি করে রাত শেষ হয়ে যাবে, একটা কোরআনের একটা সূরা থেকে যদি তাফসীর করে রাত শেষ, বাবারে আমার আলোচনা শুনবেন, গভীর মনোযোগ যদিও সময় দিতে পারবো না। আল্লাহ বলেন হাবিবে জানায়া দাও আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। আর সারা পৃথিবী আমার মুখাফেকি, আমি কারোর মুখাফেকি নাই। সবাই তাকায় আছে। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজা, সব প্রাণীকে দাও গুরুজি দাও তাই খরাক। তোমার তারিফ তোমার গানে জেগে ওঠে ভরবে আনে, বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে হার কঠিন শ্রমে ময়দানে। আর আল্লাহ কয় যারা এই দুনিয়ার মধ্যে শ্রম দেয়, যারা গায়ের ঘাম জড়ায়, আল্লাহ বলে আল কাসিম হাবিবুল্লাহ, আল্লাহ কয় যারা দুনিয়ার মধ্যে ঘাম ছড়াইলো, মেহনত করলো, আমি রব্বে কারীম তাদেরকে বন্ধু হিসেবে কবুল করে নিলাম। জোরে বলেন মারহাবা। আল্লাহর বন্ধু, গভীর মনোযোগ, যুবক ভাইরা আমার, জাকির ভাইরা আমার, এ দুনিয়ার মানুষ, সুতরাং সবাই তো রব্বে কারিমের দিকে তাকায় আছি। যদি রিজিক করি মাঠে ফসল বুনি, তাকায় আছি রব্বে কারিমের দিকে। এই ফসল রব্বে কারিম যদি দয়া করে হবে। দান বুনলেন রব্বে কারিমের দিকে তাকায় আছি, দোকান খুললেন রব্বে কারিমের দিকে তাকায় আছি। মানুষের মুখাপেক্ষী নয়, সবাই রব্বে কারিমের দিকে তাকায় আছি। ও মুসলমান, দুনিয়ার যত কর্মে যান না কেন, সবাই তো আমরা একদিকে রুজু আছি। রব্বে কারিম যদি দয়া করে, দয়া হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তার গায়ের শক্তি খাটান না, এমন মেধা খাটান যিনি যার দিকে তাকাইয়া রব্বে কারিমের দরবারে দোয়া করে, সে ব্যক্তি হেদায়েতের মধ্যে আসে, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলে মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? রোকানা বলে এমন মেয়েকে, এই মোহাম্মদ নামে যে মানুষটা আছে তার সঙ্গে আমি যাব, বোঝাপড়া করব। রোকানা বাড়ি আসলেন, বাড়ি আসিয়া তার ছিল একটা ছেলে, তার নাম হলো এজিদ। নাম কি? জোরে বলেন নাম কি? এজিদ। এজিদকে বলে বাবা রে, আমি মক্কা মদিনায়, মদিনা থেকে আমি মক্কায় যাব। মক্কা নগরে নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে একজন ব্যক্তি আসছেন, যাকে দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়।
যাকে দেখা পর মানুষগুলো কালেমার মালা পড়ে, যার মুখের চেহারা দেখিয়া মানুষ সব ভুলে যায়, এই মানুষটার সঙ্গে আমি কুস্তি ধরার জন্য যাব। কারণ আমি এই মহল্লার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে নামী মানুষ। কারণ আমার চাইতে বড় বীর, আমার চাইতে বড় দানব ব্যক্তি আর কেউ থাকতে পারবে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। রুকানার সন্তান এজিদ বলে, বাবা আমিও যাব। তুমিও বীর, আমিও বীর। বাবা গো যাবো রাহমাতুল আলামিনের কাছে চলে গেল। ইমানদারেরা শোনেন, এই কথাটা বোঝানোর পিছনে একটা কারণ আছে। আমি সময় পেলে আস্তে আস্তে আলোচনায় যাব। যদি আপনারা সময় দেন তবে আপনাদের ধৈর্য ত্রুটি ঘটানো যাবে না। বাবারা আমার, সকালে কাজে যাবেন, কর্মে যাবেন, সময় নষ্ট করব না। আমার বাবারা আমার, আমার বন্ধুরা আমার, এবার রুকানা চলে গেলেন রাসূলুল্লাহর সঙ্গে কুস্তি ধরার জন্য। কোথাও নবীজিকে পায় না, কারণ ইমানদারদের তো জুয়ার প্যান্ডেলে পাওয়া যায় না, ইমানদারদের তো মদের প্যান্ডেলে পাওয়া যায় না। ইমানদারদের পাওয়া যায় মসজিদে গেলে, ইমানদারদের পাওয়া যায় আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের খেলা যেখানে হয়। জোরে বলেন ঠিক কি না? রুকানা খুঁজতে লাগলেন নবীজিকে, কোথাও খুঁজে পায় না, কোথাও তার সন্ধান পায় না। সবার কাছে জিজ্ঞাসা, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খবর জানোনি? লোকজনে বলে, রুকানা রে, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সন্ধান যদি পাইতে চাও, তাহলে তোমার এই রাস্তা দিয়ে ঘুরলে পাবা না, গ্রাম দিয়ে ঘুরলে পাবা না। চলে যাও মসজিদের মধ্যে মুসলমানদের ইবাদত শালায়, যে দেখবা কারণ রহমতের নবী রাহমাতুল আলামিন উনি মসজিদের মধ্যে আছেন। সঙ্গে সঙ্গে রুকানা চলে গেলেন। রুকানা যায় দেখে রাহমাতুল আলামিন মসজিদের মধ্যে সিজদায় পড়ে, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। কসম আল্লাহর, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, এই গুনাহগার এই হাত দিয়ে পাপিষ্ট মানুষ, এটা আপনাদের দোয়া। অসংখ্য প্রায় মোটামুটি 100 উপরে চলছে, অসংখ্য এইরকম পথভোলা মানুষ এই গুনাহগারের হাতে হাত রেখে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? অনেকে আপনারা ফেসবুকে দেখছেন সপরিবারে এসে দৌড়ে এসে, কারণ আমাদের চরিত্র এমন পরিবর্তন করার দরকার। কিন্তু আমাদের চরিত্র কালচার পরিবর্তন না করলে তারা চিনবে না। কারণ আমরা যেভাবে শুরু করেছি, আমি আপনাদেরকে অনুরোধ করবো মুসলমান বাবারা, রাসূলুল্লাহর আদর্শ যদি থাকে আপনাদের ভিতরে, এমনি রাসূলকে বলে নাই বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। দেখেন না হযরত আনাস কেমন চরিত্র ছিল। রাসূলুল্লাহর কদমে 10 বছর খেদমত করছে। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? হযরত আনাস 10 বছর রাসূলুল্লাহর গোলামি করছে। হযরত আনাস বলে, আল্লাহর কসম, আমি 10টা বছর নবীজির কদমে ছিলাম। নবীজি ঠান্ডা পানি চাইলে গরম পানি দিতাম, নবীজি জুতা চাইলে স্যান্ডেল দিতাম। এত অপরাধ করেছি, নবীজি একবার 2 বার ডাকলে যাইতাম না, উঠলে ঘুমাইতে গেলে শুয়ে জেগে থাকতাম। 10 বছরের মধ্যে আমার নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা কর্মচারীরে পিটাই, আমরা কর্মচারীরে পিটাই, আমাদের ব্যবহার কিষানদের ধরে পিটাই। সারাদিন ভরে কর্মচারী আমার কাজ করেছে, বাড়ি যাওয়ার সময় চোখের পানি ছেড়ে দেয়। এটার নাম ইসলাম না, এটার নাম ইসলাম হতে পারে না। আর সেই আদর্শ শিক্ষা হতে হলে আমাদেরকে দ্বীনে ইলম অর্জন করতে হবে, দ্বীনে প্রতিষ্ঠানে আসতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সুতরাং আপনাদেরকে আলোচনা শুনাইলে আমি সারা রাত সুন্দর সুন্দর আলোচনা, নসিহাত কোরআন থেকে তাফসীর করে সুন্দর আলোচনা শুনাইতে পারতাম। আলোচনা থেকে কিন্তু আপনাদেরকে মহামূল্যবান সময় নষ্ট করব না। আপনারা এসেছেন, আমি সারা রাত মাহফিলের পক্ষে, ভাই একসময় সারা রাত করাইছেন। চিন্তা করলাম দূর থেকে আমার ভাইয়েরা আসে, অনেকেই কর্মজীবী। এই মানুষগুলোর আমি জায়গায় থাকলে সকালবেলা 500-700 টাকা তাদের মার হয়ে যায়। এই মানুষগুলো যখন আসে, এই মানুষগুলোর দিকে লক্ষ্য করে আমরা 11:30-12টার দিকে ছাড়ব, 12টায় কমপ্লিট করবো। তারপরে আলেম ওলামা বেশি হওয়ার কারণে আপনাদের 1 ঘন্টা আপনাদের সময় নষ্ট করে ফেলেছি। আমি
আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সকলেই আমরা এখন যে যেখানে আছেন সকলে দাঁড়ায়া নবীজিকে সালাম জানায়া নবী Rosar, Roma.
كسرت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله کلمہ توحید عرش لکھا اس محمد بمتے آقا বন্ধুর পাশে বন্ধু বসা কালিমাত আসে প্রমাণ বলগল উলাবি কশবত তুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। আমার খুলনা বিভাগীয় প্রধান যিনি জাহিদ হাসান জাকির, সহকারী জনাব ইমরান হোসেন মাজারি সহ আজকে যারা আমার মনির মামা শ্রদ্ধেয় আমাদের বর্তমান, আপনারা শুনলে খুশি হবেন যে উনি এখন বর্তমান ওনার বড় ভাই এসপি সাহেব, উনি এখন আছে মনে হয়, কোথায় আছেন? ঢাকাতে আছেন। আমার শ্রদ্ধেয় ভাই জনাব মাহবুবুর মাজারি সাহেব, উনিও সরকারি কর্মকর্তা ছিলেন, এখন রিটায়ার্ড। উনি আলোচক, বিশ্ব জাকির মঞ্জিলের ছাত্র, উনি সেনাবাহিনীর চাকরি করতেন। এইরকম অসংখ্য ওলামা ইকরাম, আমার বিশেষ করে জাহিদ হাসান জাকির এবং ইমরানের কাছে আমার দাবি, এই প্রতিষ্ঠানে যখন মন চাবে তখন আসবে, সপ্তাহের পর সপ্তাহ কাটাইতে হবে, এখানে এসে প্রশিক্ষণ দিতে হবে এদেরকে। যারা আছে অন্য ছাত্র ভাইরা আছেন, এখানে প্রশিক্ষণ হবে। তরিকাতের কাজ দ্বারা যে সমস্ত আলেমরা দুর্বল, যে সমস্ত আলেমরা তরিকাতের কাজ জানেন, এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। যেহেতু আমার 1 মাস পরেই মাহফিল একটু কম আসবে, তখন আমি নিজেই প্রশিক্ষণ দিব তোমাদের সঙ্গে। এখানে মাসকে মাস খাবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা সব আমি করব। প্রয়োজন হলে কারোর সংসার না চললে সেটারও সহযোগিতা আমি করব। আচ্ছা, বুঝতে পারছি। তা প্রয়োজন হলে যদি কোনো আলেমের বিবাহ করেছে, সংসার চলতে কষ্ট হয়, খুলনা বিভাগে যত অসহায় আলেম আছে, আমি রুহুল আমিন সিদ্দিকী তাদের দায়িত্ব নিব। আমি আগেও বলেছি, এখনও বলি, গত বছরও করোনার সময় অনেক টাকা দিয়েছি, প্রায় 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়েছি। এবছরও দিয়েছি। এবার আমার সুনাম, আমার ক্যারেক্ট না এটা। এবছরও দিয়েছি। বন্যাগ্রস্তর প্রায় 3 ট্রাক ত্রাণ দিয়েছি। কিন্তু আপনারা বসে আছেন এখানে, আমি জানেন না। আমি কিন্তু আমার প্রচেষ্টা বসে নেই। আমার একটা চেষ্টা, আমার খুলনা বিভাগের আলেমরা যদি ইমরান এবং মেহেদিরা জাহিদ হাসান জাকির, তাদের সংশয় তো সবই বলছে, ইমরান জাহিদ হাসান সবই জানেন। যদি কোনো আলেম অসহায় থাকে, অবশ্যই আমি গুনাহগার তার পাশে দাঁড়াবো, ভয়ের কোনো কারণ নাই। তবে প্রশিক্ষণ আমাদের শিখতে হবে। এখান থেকে যারা দুর্বল আছে, সেই দুর্বল আলেমদেরকে প্রশিক্ষণ দিতে হবে। আর এখানে আসবেন, আমাদের আহসানুল্লাহ ভাই আছেন, যারা আছেন সবাই এখানে আসবেন। এইটা আপনাদের জন্য উন্মুক্ত। জাকির ভাইয়ার আপনাদের জন্য উন্মুক্ত। আপনারা আসবেন, এখানে থাকবেন, খাবেন, দাবেন, ঘুরবেন। এখানে একটা নিয়ম, আমার বড় ভাই জনাব সাবেদ আলী সাবু মিয়া, উনি ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে এখানেই পড়ে থাকেন। আমার কথা, এখানে কোনো জাকির ভাই যেন এসে না খেয়ে বাড়ি যায়। এখানে 1 গ্লাস পানি খেলেও যেন খেয়ে যায়। এখানে সেই মাখরাজ হবে। আপনাদের দাওয়াত দিলাম। আরেকটা দাওয়াত, সেটা হলো যে রাত গভীর হয়ে গেছে, আমি এদেরকে নিয়ে অনেক চাইছিলাম আরও এদের থেকে আরও কিছু আপনাদের শোনাইতে। তা সকলেই এরা আসছে বলার জন্যে। আমার হাফেজ সাহেব 2 জন আছেন, তারা সুযোগ পেয়নি, কথা বলার সুযোগ পায়নি, সুযোগ দিতে পারি নাই। আপনারা আগামীকাল থেকে মোটামুটি এই এপ্রিল মাসটা ভর্তি চলতেছে। এপ্রিল মাস, ফেব্রুয়ারির পরেই মার্চ, এপ্রিল মাসটা ভর্তি চলবে। আপনার যদি কোনো সন্তান থাকে, আপনার এই নেয় ভর্তি করবেন। জামানত 1100 টাকা, এটা ফেরত দেওয়া হবে। জামানতের আমি 1100 টাকা নিই। এই টাকাটা আপনার সন্তানকে গ্যারান্টি সহ আবার ফেরত দেওয়া হবে। কথা বোঝেননি? টাকা যখন লেখাপড়া শেষ করবে, তাকে উপযুক্ত
পুরস্কার দিয়ে তার হাতে ফেরত দেওয়া হবে। এটার জন্য আপনাদের গার্জিয়ানকে ডেকে এই আপনারা সবাই দুই একটা ছাত্র দেওয়ার জন্য চেষ্টা করবেন। যাদের নাতিপুতি আছে দয়া করে নাতিগুলো ছেলেগুলো একটু দিবেন। এখানে বাংলা এখান থেকে আর যদি হাফেজ হতে পারে সে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সব চাকরি করতে পারবে। হেফজ শেষ হলে অগ্রাধিকার। আপনি যে মনে করেন আপনি এই ছেলেরা যা পারবে একটা কলেজ স্কুলের ছেলেরা পারবে না, এরা ইংলিশে কথা বলতে পারবে। একটু বলতে চাইছিলাম যে ইংলিশে কথা বলাবো এদেরকে, আপনাদের কিছু কথা বলাবো, এটা চিন্তা ছিল মাথায়, কিন্তু আসলে সময় এমন দড়ির পর চলে গেছিল আপনাদের কিছু আমি শিখাতে বলতে পারলাম না। অনেক আলেমদের টাইম দিতে পারি নাই। মাজারি তো রেগে রয়েছে, আমার ডাইকে নিয়ে কম দিলেন। মেহেদি আমার সাথে কথাই করছে না, আমার লস সারা বছর পড়ে থাকি, ওয়াজ করার জন্য পারলাম না কথা কইতে। আহসানুল্লাহ কয় বাড়ি যাচ্ছে, ইসলাম বসে রয়েছি, ওয়াজই করতে পারলাম না। আমি একটু ধৈর্য ধর। এখন আমিও ডায়াসে আসি নাই ভয়তে যে ওদের কারে কোন সময় দিবানে বিপদের মধ্যে, এই জন্য আমি আসি নাই, যে ওরা যা করে করুক। এই জন্যে আমাদের আসলাম ভাই অনেক কণ্ঠ ভালো, ওরাও সুযোগ দিতে পারি নাই। আমার এই জন্য দুঃখিত। আমার ফ্যামিলির জন্য সকলের জন্য দোয়া চাই। আর দোয়ার আগে আপনারা অনেক সবাই সহযোগিতা করেছেন, আমি বলবো না যে আপনারা করেন নাই। 10 লাঠি একের বোঝা। যাবার গল্প একটু কষ্ট দিব। যদি কোনো ব্যক্তি মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য যদি 10 টাকা বা 5 টাকা শরিক হতে চান, এখন ভিতরে যাবে, যদি দিতে চাইলে দিবেন, না দিলে না দিবেন, কোনো দাবি নাই। যদি কেউ চায় আলহামদুলিল্লাহ, যদি কেউ মন চায় যে আপনি এই মাহফিলের জন্য শরিক হতে চান, দিছেন আপনারা অনেকেই। তারপরে যদি মন চায় যে শেষ বেলা যা সব ভালো, যদি কেউ দিতে চান এরা নাচল উঠে দাও। যদি কেউ আসে আমার কাছে, আমার ভাই সরুদ্দি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, ওনার সালামের বিনিময়ে আমার আব্বা জনাব আবু তালেব সাহেব, আপনি আসেন একটু আব্বার সালাম দোয়া চান। আমার কাকা, মেজো কাকা বেঁচে আছেন, আমার 2টা কাকা বেঁচে আছে, আরো কাকারা আছে, তারা আছেন আলহামদুলিল্লাহ। আমার বনাই উনি 1000 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করো। আই নুরু ভাই টাকা দিছে একবার, আবারও 500 টাকা দিচ্ছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। রাখবে 100 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। আয় হায় আহসানুল্লাহ টাকা দিল, এত টাকা কই বলি তুই? আহসানুল্লাহ 1000 টাকা দিছে, আল্লাহ কবুল করো। ওরা দেবো, আমি আমার দিল, আল্লাহ কবুল করো। যদি কেউ আসেন একটু দিয়ে যান। আমি এখন আসলে চাইতে চাইছিলাম না, আমি তো আগেই বলছি আপনাদের লাগলে যদি কোনো বিবাহের কাজে বা কোনো অসহায় মানুষ, ইনশাল্লাহ আমার হাত থাকবে। আপনারা, আমি তারে ফেলে দিব না, কিন্তু এখানে সবাই আলহামদুলিল্লাহ। আরেক ছাত্রের বাবা, আমার শিক্ষকের বাবা, আল্লাহ রাখ ভাই 200 টাকা, আল্লাহ 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এটা আমার হিন্দুর ছেলে, মুসলমানের ছেলে রে। অনেকের ম্যাডাম 2-3টা আছে আমার কাছে সবসময় থাকে, বুঝছেন নি? এত ভালো লাগে। ও এসে কাছে বাসন ধুইছে, কালকে বাসন ধুইছিলি না? তুই বাসন ধুইছিলি না? সেডে আহাই দেখছেন, প্রচুর খেদমত করে এসে। আল্লাহ কবুল করো। আয় হায় জালাল ভাই কাকা, উনি 200 টাকা দিছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রাখ ভাই 50, আল্লাহ রাখবে 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার ইনুস জামাই, ওনার ছেলে যে বললো, ওনার ছেলে 7 পড়া পড়তেছে, মার হাবা, উনি 200 টাকা দিচ্ছে, আল্লাহ তুমি আমার জাকের ভাই, জাকের সন্তান, আল্লাহ তুমি কবুল করো। আমাদের গাজী যে কয়দিন আইছে, এত বিজাচ্ছিলাম, এটি আবার আর বিপদে, সবচেয়ে ছোট্টার বাবা, উনিও 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করো। এই অনেক টাকা নিয়ে আছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি আরেক ভাই 100 টাকা, আরেক ভাই 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আরেক ভাই 10 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। যা দিচ্ছেন মা বোনেরা, আমার ওয়াইফ আছে না ওখানে, আমার ওয়াইফ আছে মনে হয়, হ্যাঁ আমার ওয়াইফ আছে মিসেস তানিয়া খাতুন, এবং আমার ছোট বোন আছে ওখানে, বড় বোন আমার ছোট, মানে সবার 3 ভাইয়ের ছোট, অলিভিয়া খাতুন, এবং আমার আম্মা জান আছে। আরও যদি আমার জাকের বোনটা থাকে, একটু যদি কেউ দিতে চান আমার মা বোনেরা, আপনারা সহযোগিতা, আমার বোনটা গেলে, আমার ওয়াইফ গেলে ওনার হাতে দিলে এই টাকাটা আপনাদের ভিতরে একটা খাতে দিয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ যেটা এটাই 10 লাঠি, এই যা দিচ্ছেন আমার 1,00,000 টাকা, এইটার মধ্যে কত নিয়ামত আপনি বুঝবেন না। আমি যখন 3 ট্রাক ত্রাণ দিলাম এবছর, এটা আমার ফকর নয়, আমি আশ্চর্য হয়ে গেছি। আমি বাড়িতে টাকা নিয়ে গেছি, 2 লক্ষ টাকা পকেটে করে নিয়ে গেছি, যে যা আছে পকেটের ভিতরে নিয়ে আমি বাড়িতে কারোর বলে নিজে টাকা নিয়ে যাচ্ছি। চিন্তা করলাম আল্লাহু আকবার, আমার বন্ধু উনিও 500 টাকা দিছে, তা গেলাম ত্রাণ দিতে গেছি। আমি চিন্তা করছি আমি মাগুরা জেলার নামে চালাই দিব। গিয়েছি আপনার কুমিল্লা, যে চিরা মুড়ি কিনছি, সব কিনছি। আমার বন্ধু মাওলানা ফরিদ সাহেব, জলিল ইসলাম ফরিদ সাহেব, আমি বেলাল হোসেন আনসারি, কয়েকজন মাথায় করে পানির মধ্যে মানুষের কষ্ট দেখে মন চাইছিল যে আমার জীবনটা বিক্রি করে দিতে পারতাম। মরা লাশগুলো বাসের, আপনার আল্লাহ কবুল করো, মরা লাশগুলো কলা গাছের উপরে ছেড়ে দিছে।
কলা গাছের উপরে লেখছে, আমার যদি কোনো হৃদয়বান মানুষ আমার বাবার জানাজাটা পরে একটু দাফন দিবেন, আমার মার জানাজা পরে দাফন দিয়ে। এই দৃশ্য তো আমরা পাই নাই। আমরা তো এই এলাকার মানুষগুলো ভালো আছি। উত্তরবঙ্গের কি হলো, এর গান সেটা কই, আল্লাহ কবুল করুক। জিনাটা দাও তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, আমাকে জিনাটার প্রস্তুতি আছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে যারা জিতেছে আমার আসেন, আল্লাহ তুমি কবুল করো। আমার বগিয়া বোরোর মানুষ এবার প্রচুর খাটছে। বোরোর মানুষগুলো এত অ্যালার্ট, অনেক ভালো কাজ করছে। নারায়ণপুর ভাইদের কাছে দাবি করো আপনারা অ্যালার্ট থাকবেন, বেশ সীতারামপুর পাইকেল সবাই অ্যালার্ট থাকবেন। এখন আব্বাজান আসছেন, আব্বা আসছেন, একটু সালাম দেন। আপনি সালাম দিয়ে দোয়া চান, এরপরে সাজে ভাই মাহফিলের সমাপ্তি ঘোষণা করবে। আমার উস্তাদ যিনি, আবার আব্বাজান যেহেতু বেঁচে আছেন, ওনার আমার আব্বাজান উনি আপনাদেরকে সালাম দিবেন, দোয়া চাবেন। এখনই পর্যায়ে আপনাদের দোয়া চাবে আমার উস্তাদ এবং আমাকে যিনি কারিগর মানুষ বানানোর জন্য যার কারিগর ছিলেন হাতে কলমে জনাব ভাই মুসলিম উদ্দিন সাহেব, আমার আর এক বাজান জাকের ভাই 100 টাকা আল্লাহ কবুল করুন। এখনো যারা যে দিতে চান দিবেন। এখন ভাইজান মাহফিলের সমাপ্তি ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম। যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা দয়া করে মাহফিলের ভিতরে বসে যান। রাস্তার পাশে যারা যেখানে আছেন দয়া করে সকলে মাহফিলের ভিতরে এসে বসে যান। আমরা আল্লাহু আকবার দোয়ার মধ্যে তাবারক দিয়ে দেব। আমরা দোয়ার মধ্যে তাবারক দিয়ে দেব, আপনারা দয়া করে বসে পড়েন। আর আমার মাওলানা সাহেব মাহফিল সম্পর্কে বলছিল, ভাই মাহফিল আমরা 12টা 12:30 পর্যন্ত শেষ করে দেব। আমাদের কিছু আশেক মুমিন মুসলমান ভাইয়ের কথা শোনার পর আমি কিছু সময় মাওলানা সাহেবকে বাড়িয়ে দিতে বলেছি, তাই নেওয়া হয়েছে। অনেকের কাছে বিরক্ত বোধ, অনেকের কাছে মনোনীত না বা কিছু তার কিছুক্ষণ চলুক বা চলবে। আজকে আমরা এই মাহফিলে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানে আনছি, আপনারা আসছেন। কিন্তু আমরা আপনাদের কাছ থেকে যেভাবে আশা, আমরা আপনাদের কাছে যেটা চেয়েছিলাম কিন্তু আপনাদের কাছে সেটা আমরা পাইনি। আপনাদের কাছে টাকা চাইনি, আপনাদের কাছে খাবার চাইনি, আমরা আপনারা আমাদের এই মাহফিলে যদি সবাই থাকতেন আজকে আমার এই মেম্বার বসানোর জায়গা থাকতো না। কিন্তু আপনারা এলাকা ভিত্তিক অন্যান্য এলাকা দূর দূরান্ত যদি কেউ এসে থাকেন, আপনারা যেমন আসছেন আবার আপনাদের ইচ্ছা মতো আপনারা চলে গেছেন। হয়তো আমার মাওলানা সাহেবের কাছে অনেক সময় ইজাজত নিয়ে জানলে যে ভাই আমরা এখানে আসছিলাম, আমরা চলে যেতেছি, আমাদের গাড়ি আলার সাথে কথা ছিল কিন্তু জান নাই। যাই হোক, যদি ভুল হয়তো এবার করেছেন, আগামীতে আপনারা দয়া করে ভুল করবেন না। আর আমি আমার মাওলানা সাহেব বলবো, মাহফিলের পরবর্তীতে আমরা করলে মাহফিল 11তে 11:30 ভিতর মাহফিল শেষ করে দেওয়া হবে। আর খাবার আমরা একবারই দেব, দ্বিতীয়বার খাবার দেব না। আপনারা খাওয়ার কারণ বসে খাওয়ারে যেরকম সুনাম, খাওয়াই বদনাম। তাহলে আমরা 11 থেকে 11:30 যদি মাহফিল শেষ করে দিই, আমাকে তো 2 বের খাবার দেওয়া লাগবে না। আমাকে এই অতিরঞ্জিত পয়সা খরচের দরকার নেই।
বড়াই ইয়ারবি, কিন্তু আপনাকে কারণ আছে আমি কথাটা বলছি, ইনশাআল্লাহ আমাকে ক্ষমা করবেন। আজকের এই মাহফিল এখানে আমরা এখন সমাপ্ত করলাম। এখন আবার ওনাদের মধ্যে দেওয়া হবে। এখন মাওলানা সাহেব দোয়া করবেন, দোয়ার মধ্যে তাবারক দেওয়া হবে, আপনারা যাদের তাবারক দেবেন এবং আমাদের মাহফিলের মাদ্রাসার জন্য সকলে দোয়া করবেন। মাদ্রাসায় আপনারা ছাত্র দিবেন, আপনার প্রতিবেশী ছাত্র নিয়ে দেবেন। আর এই দিনের প্রতিষ্ঠান এই নারায়ণপুর গ্রামে হয়েছে, অত্র এলাকায় সব গ্রামে বড়ই বাড়াইছে নারায়ণপুর সীতারামপুর বাইকে। আমি সকল গ্রামের ভাইদের প্রতি আকুল আবেদন করছি, আপনারা আপনাদের ছেলে সন্তান দিয়ে মাদ্রাসাকে উজ্জীবিত করবেন, টানা বাড়াবেন। আল্লাহ পাক মানে এদের রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর, আল্লাহর ঘর মসজিদ আর মাদ্রাসা হলো রাসূলের ঘর। এই ঘরে আপনাদের সন্তান দিয়ে এই ঘরকে টানা বানাবেন। এই ঘর টানা থাকলে আপনি আমি এই সন্তানে আমাদের জন্য দোয়া করবেন। আমি বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সভাপতি সাহেব। আগামী মাহফিল 1 এপ্রিল। আমি আজকে ডেট ঘোষণা করছি, 1 এপ্রিল আমাদের মাহফিল হতো। 1 এপ্রিল ফিরে যাব, এখানেও কার বাসায় হোক। মাহফিল প্রতি বাৎসরিক মাহফিল চালু থাকবে ইনশাল্লাহ। আমি না থাকলে আপনারা করবেন, রাজি আছেন? আমি বেঁচে না থাকলে, আমার ভাই মুসলিমউদ্দিন বেঁচে না থাকলে, আমার বাবা মা বেঁচে না থাকলে, ভাই না বেঁচে থাকলে, আমার বড় ভাই সবেদ আলী সাবু ভাই বেঁচে না থাকলে, ছোট ভাই জিয়াউল হক লাবলু, আমার স্বাস্থ্য ভাইয়েরা যারা আছেন, আমার বাবা চাচারা যারা আছেন, আপনার গ্রামবাসী যারা আছেন, আগামী মাহফিল আগামী বছর 1 এপ্রিল মাহফিল হবে। আমি যদি বেঁচে না থাকি আপনারা সকলে মিলে করবেন, বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে। আলহামদুলিল্লাহ বলেন না? দাওয়াত পাইছেন? দাওয়াত পাইছেন? প্রতি বছর মাহফিল হবে, আপনারা দলে দলে জাকের ভাইরা আসবেন। এখানে আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না, চাই শুধু এখান থেকে আমরা সবাই মিলে দোয়া করে আল্লাহর কাছে যেন নাজাত পেতে পারি, আমরা যেন আখেরাতে একই জান্নাতের মধ্যে থাকতে পারি, দল বল নির্বিশেষে যেন আমরা মিলেমিশে থাকতে পারি। দেশের অবস্থা ভালো না, সমাজের অবস্থা ভালো না। আপনারা কেউ মারামারি হাঙ্গামা করবেন না, কারোর দোষারোপ করবেন না, মিথ্যা মামলা কারোর বিরুদ্ধে দেবেন না, লুটতারাজ করবেন না। দয়া করে ভাই, আপনার লাশটা আমি নেব, আমার লাশটা আপনি নেবেন। সকালবেলা যখন আমি আজকে রাত্রে মারা যাব, আমার লাশটা আপনি ধরবেন, আর আপনি মারা গেলে আপনার লাশটা আমি ধরব। সুতরাং ভাই ভাই মিলে চলবেন। আমি গোটা বাংলাদেশের, যেহেতু আমার অন্যান্য জেলা থেকে আসছেন, এই জন্য বাংলাদেশকে বলবো এবং খুলনা বিভাগের জাকের ভাইদেরকে বলবো, এই মাহফিলটা যেন এই খুলনা বিভাগের ঐতিহাসিক মাহফিল হয়। এই জন্য 1 এপ্রিল ডেট ঘোষণা করা হলো। আল্লাহ যেন, আমি কারোর কাছে শুনি নাই, বড় ভাই সভাপতি কারোর কাছে শুনি না, আমরা শুনেই আমি ডেট ঘোষণা করে দিছি। আগামী বছর 1 এপ্রিল মাহফিল হবে। আপনারা সবাই দলে দলে যোগদান করবেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সবাই একটু বসেন, সোজা হয়ে বসেন, যাতে তাবারক দিতে ভালো হয়। কাতা সোজা করে বসেন, পিঠে পিঠ লাগায় বসেন, পিঠে পিঠ লাগায় বসেন। এরম দিতে পারবে? এরম থাকলে দিতে পারবেন আপনারা? আমি বোঝেন আমার সাজের, আমি যারা, একটা কথা মনে রাখবেন, যারা গেছে আমার বাবারা, এরা সবগুলো ধান। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন মাহফিল শেষ করে খাস তওবা করে আল্লাহ দরবারে দুটি হাত উঠায় দোয়া করে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে। জোরে বলেন না আমিন। সুযোগ পেয়েছেন আপনারা, কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত, সবাই তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনের পঞ্জীগত গণার কথা মনে করিয়া রব্বি কারীমের দরবারে দু চোখের পানি ফেলায় বলল আল্লাহুম্মা আমিন। জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া মাবুদের দরবারে দু চোখের পানি ফেলাইয়া রে
আল্লাহ দরবারে বলুন আল্লাহুম্মা আমিন। মাবুদ ও আমার আল্লাহ, ঐতিহাসিক মাগুরা জেলা নারায়ণপুর গ্রাম বগিয়া ইউনিয়ন মা মেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসার বাৎসরিক আজিম শান ইসলামিক জলসা আজকের এই মাহফিলে শেষ লগ্নে তোর গোলামেরা আল্লাহ বিভিন্ন জেলা থেকে আগত আমার ভাইয়েরা সেই বরগুনা থেকে আসছে, কুষ্টিয়া থেকে আসছে, জিনাদা থেকে আসছে, চুয়াডাঙ্গা থেকে আসছে, আল্লাহ গো যশোর থেকে আসছে, সাতক্ষীরা থেকে আসছে, আল্লাহ নড়াইল থেকে আসছে, আল্লাহ ফরিদপুর থেকে আমার ভাইয়েরা আসছে, বিভিন্ন জেলা থেকে আমার ভাইয়েরা। আমি গুনাহগার, ঠিক মতো দাওয়াত দিতে পারি নাই, তবুও পাগলেরা আজকের মাহফিলে আসছে রে আল্লাহ। আজকের এই মাহফিল শেষ লগ্নে তোমার দরবারে দুখানা ভিক্ষার হাত বাড়া দিলাম রে রব্বি কারীম। এই পাপের বোঝা মাথায় নিয়া তোমার দরবারে কান্দি। আমাদের এই পাপের কত যদি ছেলে জানতো জীবনেও বাবা বলে ডাক দিত না। পাপের কথা যদি স্ত্রী জানতো জীবনেও স্ত্রীর সামনে আমার ঘর করতো না। আমার অপরাধের কথা যদি ভাই জানতো কোনোদিন ভাই পরিচয় দিত না। অপরাধের কথা যদি গ্রামবাসী জানতো আমাকে এক করে করে রাখতো। রব্বে কারীম, এত অন্যায় করলাম, এত অপরাধ করলাম, তুমি তো গোপন রাখছো, তুমি তো গোপনের গোপন রাখছো গো। এই মাহফিল শেষ লগ্নে তোমার দরবারে দুটি ভিক্ষার হাত বাড়া দিলাম রে আল্লাহ। আজকের এই মাহফিলের উল্টোটি মাফ করো, মাফ করিয়া কবুল করো আল্লাহ। কবুল করিয়া আর হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বায়াত আপনজন, পরিবার পরিজন, খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা তার কলিজার বুটা আল হাসান আল হুসাইন শুহাদায়ে কারবালার জমিনে ঘুমাচ্ছেন আল্লাহ। শহীদানদের পাকাতে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ, সব নজর পৌঁছাও আল্লাহ। চাত্তরিকার ইমাম, চাত্তরিকার পীর মাসে কাদিয়া সিস্তিয়া রক্ষাবন্দিয়া মুজাদ্দিদিয়া গাউসি পাক আব্দুল কাদের জিলানী মাদার রহমাতুল্লাহ কলমদার রহমাতুল্লাহ শাহজালাল শাহপরা আল্লাহ গো। এই মাগুরা জেলার মধ্যে যত পীর কামেল ঘুমায় আছে, খাস করে লোক দেওয়ার জমিন মরহুম সাদিকুর রহমান সাহেব সহ আল্লাহ যে যেখানে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের আরোহে মুবারকে। ফখরুল আলম সাহেব ঘুমিয়ে আছে আল্লাহ, দয়া করে মুরাদ সাহেব ঘুমায় আছে। এইরকম আশিকের রাসূলেরা যারা শুয়ে আছে প্রত্যেকের আরোহে মুবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় আছে রব্বি কারীম। সব নজর পৌঁছাও আমার দাদু পীর, জিন্দা পীর এনায়তপুরের জমিনে ঘুমায় গেল আল্লাহ। দাদু পীরের পা কাঁদতে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও
আল্লাহ আমার মুর্শিদ আমার কিবলা খাদা ওয়াসিদ আল্লামা বিশ্বলি ফরিদপুরি বাবা নূরের দ্বারা গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও আল্লাহ বড় বিরম্বাদান মাজান সাহেবানি দরবার শরীফ বাড়ি বাড়ি গোরস্থানে যেখানে শুয়ে আছে প্রত্যেকের আরো মুবারক গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও সব নজর পৌঁছা মালিক আপনাদের আমিন আমিন করতেছি কার জন্য জনম দুঃখীর মা নাই রে কার জন্য বাবা নাই রে কিছুদিন আগে মায়ের রমজান মাস আমাদের থেকে বিদায় নিছে এমন এতিম আমরা মা করে নাই বাবা করে নাই রে আল্লাহ আমাদের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ মার পাগলেরা কাঁদে আল্লাহ মা বাবার পাগলেরা কাঁদে এই পাগলদের জন্য কি তোমার মায়া লাগে না আল্লাহ এই পাগলটা তো আর কখন হাত উঠাইবে জানি না আল্লাহ দূর দূরান্ত থেকে কাফেলা করে আমার বাবার গোলামেরা এখানে এসে আল্লাহ আমার মতো গোলামের বাসায় গোলামের মাদ্রাসা আমি আমার ভাইদের মেহমানদারি করতে পারি নাই আমার ভাইদের ঠিক মতো খবর নিতে পারি নাই আল্লাহ আমার জাকের ভাইরা বাড়ি ঘর ঘর সংসার সব ফেলে থুয়ে আইছে তাদেরকে আমি আপ্যায়ন করতে পারি নাই আল্লাহ তোমার দরবারে হাত উঠাইছি আল্লাহ তাদের আপনজন যারা শুয়ে আছে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলে যারা হাজিরা দিছে তাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ এ আল্লাহ আজকের এই মাহফিলে গ্রামবাসী নারায়ণপুরবাসী আল্লাহ বগিয়াবাসী পাইকেলবাসী আল্লাহ বড়ই গ্রাম বারাসি গ্রাম আল্লাহ সীতারামপুর সহ আজকে আশপাশের যত গ্রামবাসী আছে আল্লাহ এই গ্রাম থেকে যারা আসছেন প্রত্যেকের তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ এই বগি ইউনিয়নের ভিতরে যত কবরবাসী আছে সবাই তুমি ক্ষমা করে দাও আল্লাহ এ আল্লাহ আজকের এই মাহফিলের খাতিরে আমার ভাইয়েরা যে যে নিয়েতে হাত উত্তোলন করেছে সবাই তুমি কবুল করে নাও আল্লাহ মিথ্যা মামলা থেকে খারিজ করে দাও অভাবের অবমাননা দূর করে দাও যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে জেন শক্তি বাড়ায় দাও যাদের ছেলে মেয়ে আল্লাহ বিদেশে আছে সহি সালামতের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ পর্দারের বনারে অনেক মা বোন আসছে অনেক জাকের বোনের আসছে তাদের কবুল করে নাও এ আল্লাহ যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করে দাও আল্লাহ আজকের এই মাহফিলের তাবারকের খাতিরে এ আল্লাহ সবাইরে তুমি কবুল করে নাও আল্লাহ এ আল্লাহ আমার ভাইরা যারা কাফেলা করে গাড়ি নিয়ে আসছে এ আল্লাহ তাদেরকে সহি সালামতে বাড়ি যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ সমস্ত আল্লাহ বিপদ থেকে পথের মধ্যে থেকে উদ্ধার করো আল্লাহ এ আল্লাহ ঘোর মুসিবতের জামানা বিপদের জামানা এই জামানার মধ্যে আমরা বড় অসহায় আল্লাহ খুলনা বিভাগীয় আলেম ওলামা নেতৃবৃন্দ আছে আল্লাহ আল্লাহ আমার সিনিয়র এবং আল্লাহ জুনিয়র সব আলেমদেরকে নিয়ে মাদ্রাসা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে কোরআনের পাখিদেরকে নিয়ে আমার বাবা মা আল্লাহ আমার গ্রামবাসী আমার প্রতিবেশী আমার ছাত্র ভাইদেরকে নিয়ে আল্লাহ আমার আত্মীয় স্বজনদের নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি আল্লাহ ই আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দাও জলিল ভাই অসুস্থ সুস্থতা দান করে দাও আল্লাহ এইরকম যারা অসুস্থ তাদের সুস্থতা দান করে দাও রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا در مولا دے এরে মাওলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দে দে মাওলা দে আমাদের উপরে তুই রহমত দান করে আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার জন্য অনেকেই খেদমত দিয়েছে খাস করে কিছু ছাত্রর বাবা মা এখানে কিছু পেঁয়াজ কিছু চাউল আল্লাহ কিছু টাকা পয়সা দিয়ে আমার ছাত্র ভাইয়েরা আমার জাকের ভাইয়েরা যারা সহযোগিতা করলো সবার খেদমত তুমি কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসার ছাত্ররা যেন পাগড়ি পরিধান করে দেশের মধ্যে কোরআনের দাওয়াত দিতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ
ইমাম সিদ্দিকা মডেল খান মডেল মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারিয়া কায়েম রাখ রে মাওলা। মেরে মাওলা দে তোর আসমানি বালা আমাদের উপরে আল্লাহ, জমিনের বালা আহার বালা সব বালা থেকে আমাদের বাঁচা। ওরে মাওলা যারা এসেছে রে মাওলা তুই খালি হাতে কাউরে ফিরাই দিস না। আমার দাদা দাদি নাই, নানি নাই, শাশুড়ি নাই, এইরকম আমার আপনজন আমার চাচা চাচি নাই, অনেক চাচাও চলে গেছে, ছোট চাচাও চলে গেছে। আল্লাহ মুসলিম বের আব্বা মা সহ অনেকেই চলে গেছে, আমার গোষ্ঠীর অনেকে চলে গেছে। আল্লাহ আমার মহল্লার অনেকে চলে গেছে। আল্লাহ তুমি সবাই মাফ করে দাও, আল্লাহ সবাই তুমি মাফ করে দাও, আল্লাহ গো সবাই তুমি ক্ষমা করে দাও। এই মাহফিল খানা কিয়ামত পর্যন্ত জারি ও কায়েম রাখো। যেদিন মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যাবে, একদিকে থাকবে মৃত্যু যন্ত্রণা, আর একদিকে থাকবে শয়তানের কুমন্ত্রণা। আল্লাহ কাজ করে সর্বোপরি তোমার কাছে বলি, আমার ছোট বোনের বাবা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও। আল্লাহ আমার দুজন বোনে আসছে, তারা বোনেরা আসছে, আল্লাহ দয়া করে তারা দোয়া চেয়েছে, আর প্রতিবেশী দোয়া চেয়েছে, আল্লাহ গ্রামবাসী দোয়া চেয়েছে, জাকের ভাইরা দোয়া চেয়েছে। এক কথায় তুমি সবাই কবুল করে নাও। আল্লাহ বিল্লাল মেম্বার তারা আল্লাহ অক্লান্ত শ্রম দিছে, কমিটির ভাইরা যারা কমিটিতে ছিল সবাই অক্লান্ত শ্রম দিছে। আল্লাহ সবার খেদমত তুমি কবুল করে নাও। আল্লাহ খাস করে আমার ভাই মুসলিমউদ্দিনের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ আমার মাথার তাজ হয়ে যেন দীর্ঘদিন তার হায়াতের মধ্যে বরকত দান করে, দিক নির্দেশনা যেন দিতে পারে। আল্লাহ এই জন্য তার হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ একদমই জোরে তোমার না বলি, তোমার নাম লইতে লইতে, তোমার গুণগান গাইতে গাইতে আমাদের সবাইকে খাতেমা বিল খায়ের করো। আমিন আমিন সুম্মা আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা যেতে পারবেন না দূরে, আপনার মাদ্রাসায় বিছনা বানাই দেব, আপনারা শুয়ে থাকবেন। যাদের বাড়ি দূরে যেতে পারবেন না, মাদ্রাসায় শোয়ার ব্যবস্থা আছে, আপনারা সবাই এখানে শুয়ে থাকবেন ইনশাআল্লাহ। ফ্যানের ব্যবস্থা আছে, আপনারা আরামে থাকতে পারবেন। আর যারা যেতে পারেন তারা যাবেন, যারা যেতে পারেন তারা যাবেন, যেতে যারা পারবেন না সবাই